গত 7 মাস ধরে আমরা দেশে বিভিন্ন দাবি দেওয়ার আন্দোলন দেখলাম, কিন্তু আফসোস ডিজিটাল আইনের মাধ্যমে ইভেন কত মিথ্যা মামলার মাধ্যমে কত বহু সংখ্যক নেতাকর্মীদের এখনও জেলখানায় আছে, তাদেরকে কিন্তু এখনও ছেড়ে দেওয়া হয়নি। আপনারা যে খোঁজখবর নেন দেখবেন এখনও বিএনপির অসংখ্য নেতাকর্মী, বিরোধী দলীয় বিভিন্ন নেতাকর্মী, বিভিন্ন আলেম ওলামা বিভিন্ন মিথ্যা মামলা গায়েবী মামলার মাধ্যমে তাদেরকে জেলে রাখা হয়েছে, তাদেরকে এখনও ছেড়ে দেওয়া হচ্ছে না। আর পিলখানা হত্যাকাণ্ডে বিডিআর অসংখ্য সদস্য তারা জেলখানায় আছে। আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনী কথার কি বলবো, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যথেষ্ট পরিমাণে ফ্যাসিবাদী দোসররা আছে, এবং আমি আমার আরেকটা ভিডিওতে বলেছি যে এই ফ্যাসিবাদী আইনশৃঙ্খলা বাহিনীরা কেন ঠিক হবে না। কারণ ফ্যাসিবাদী আইনশৃঙ্খলা বাহিনী ততক্ষণের পর্যন্ত ঠিক হবে যতক্ষণ না চুপ্পুকে সরানো হবে। চুপ্পু আউট, দেখবেন যে আইনশৃঙ্খলা বাহিনী একদম সোজা। কারণ আইনশৃঙ্খলা বাহিনী ইউনুসকে ভয় পায় না, আইনশৃঙ্খলা বাহিনী ভয় পায় চুপ্পুকে। কারণ আইনশৃঙ্খলা বাহিনীর চাকরি ইয়েস অর নো এটা পুরোপুরি নির্ভর করে রাষ্ট্রপতির আদেশে। রাষ্ট্রপতির একটা খোঁচা দেবে, আইনশৃঙ্খলা বাহিনীর গ্যাজেটেড অফিসারদের চাকরি চলে যাবে না। যতক্ষণ না পর্যন্ত চুপ্পু কিছু বলবে না, ইউনুসেরও ক্ষমতা নেই যে ওদেরকে চাকরি থেকে হটানোর। ইভেন আপনারা এটাও দেখছেন যে একটা চিটাগাংয়ে এই ঘটনাটা ঘটছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা সে একটা ওসিকে প্রত্যাহার করছে, কিন্তু তাকে প্রত্যাহার না করে তাকে বদলি করা হয়েছে। বুঝতে পারছেন যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, তারও কথার কোনো মূল্য নেই এখন। আইন উপদেষ্টার কথা কি বলবো, আইন উপদেষ্টা চাইলেও কিন্তু সব কিছু করতে পারবে না, কারণ সেও এখন বন্দি, সে এখন আন্ডার দ্য টেবল, অর্থাৎ নিচে টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের সুবিধা দিচ্ছে। সেও এখন আওয়ামী লীগ বিএনপি তাদের কাছে বিক্রি হয়েছে। সবচেয়ে বড় কি, সে প্রথম আলো ডেইলি স্টার প্রোডাক্ট হয়ে গেছে। আর প্রথম আলো ডেইলি স্টারের সাথে সক্ষতা মানে ভারতের দালালি করা। অর্থাৎ সব দিক দিয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী একটা ধ্বংসপ্রাপ্ত মতো অবস্থা, এবং তারা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা মতো চলবে না। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই জন্যই কখনো ঠিক হবে না। তারপরেও আমাদের সাধারণ জনগণের উচিত ছিল যে যাদেরকে মিথ্যা মামলার মাধ্যমে আটক করে রাখা হয়েছে তাদেরকে দ্রুত অবিলম্বে ছেড়ে জন্য। কারণ একটা দেশ গত 17টা বছর ফ্যাসিবাদের হাত থেকে রক্ষা পেয়েছে, 7টা মাস হয়ে গেছে, এখনও যদি তারা আলোর মুখ দেখতে না পায়, এখনও যদি তারা স্বাধীনতার স্বাদটাকে না পায়, তাহলে তাদের জীবনটা বৃথা। এত কষ্ট করে তাদের কী লাভটা হলো? আপনারা দেখবেন যে বিএনপির কিছু কিছু নেতাকর্মী তারা কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছে। আপনি খালেদা জিয়া তিনি লন্ডনে গেছেন, লুৎফুজ্জামান বাবর তিনি ছাড়া পেয়েছেন, এরপর বিভিন্ন নেতাকর্মী কিন্তু ছাড়া পাচ্ছে। কিন্তু দেখবেন জামাতের কিন্তু অনেক নেতাকর্মী তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে না। বিশেষ করে এত কয়েকদিন আগে জামাতরা আলটিমেটাম দিল এটিএম আজহারুল ইসলাম, তাকে কিন্তু এখনও ছেড়ে দেওয়া হয়নি। তাকে যে কেন ছেড়ে দেওয়া হচ্ছে না, কোন এক অদৃশ্য শক্তি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করছে, এটা বলা খুবই মুশকিল। তবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহজেই ভালো হবে না, এবং ধর্ষণ থেকে শুরু করে যে কোনো অপরাধের কথা বলেন না কেন, এটা আপনি হয়তো কমাতে পারবেন, বাট একেবারে এটা আপনি শেষ করতে পারবেন না, উল্টে বৃদ্ধিও পেতে পারে। কারণ আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজ ঠিকমতো করতেছে না। বিএনপি আওয়ামী লীগ আপনার যে দলে বলুন না কেন, যারা কোর্টেড তারা দুর্নীতি করেই যাচ্ছে। জনগণকে যদি এসব কাজে সম্পৃক্ত করা না হয়, জনগণ যদি রাজপথে নেমে না আসে, জনগণ যদি নিজের জবাবদিহিতা করতে না চায়, তাহলে কিন্তু আমরা কখনোই এই স্বাধীন সার্বভৌমত্ব আমরা রক্ষা করতে পারবো না। তাই আমি সকল জনসাধারণের উদ্দেশ্যে আপনাদের বলি যে যাদেরকে মিথ্যা মামলার মাধ্যমে আটক করা হয়েছে, আপনারা দরকার পড়লে আন্দোলন করুন, আপনারা এই বিষয়গুলো সরকারের কাছে জানান, অন্তত প্রধান উপদেষ্টাকে জানান। যেভাবে আপনারা এই বিষয়গুলো মিডিয়ার সামনে হাইলাইটস করুন। যদি বিষয়গুলো না জানেন, এই দেশের মানুষ সবাই তো আপনাদের পাশে দাঁড়াবে না। যখনই বিষয়গুলো জানবে সবাই তো বিষয়গুলো বুঝবে। আপনার আশেপাশে এলাকায় যে চাঁদাবাজি করবে, যে অন্যায় কাজ করবে, সেগুলো মিডিয়ার সামনে তুলে আনুন। প্রত্যেকটা অপরাধীগুলোকে শনাক্ত করুন, তাদেরকে সবার সামনে পরিচয় করে দিন। এভাবেই তো একটা দেশ এগিয়ে যাবে। দেখুন,
এই সরকারের কিন্তু ম্যান্ডেট শুধুমাত্র জনগণ। জনগণ চাইলে সরকার থাকবে, না থাকলে নেই। আমরা জনগণ যদি সরকারের পাশে না থাকি, সরকারকে সহযোগিতা না করি, দেশটা কখনো এগিয়ে যাবে না। দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। দেশের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সব জায়গায় ষড়যন্ত্র চলছে। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী আর দেশের জনগণের পাশে নেই, যার ফলে কিন্তু দেশের পরিস্থিতি অনেকটা ঘোলাটার মতো অবস্থা। তাই প্রয়োজনে যদি নিজের জীবন বাঁচাতে, নিজের পরিবারকে বাঁচাতে আইন নিজের হাতে তুলে নিতে হয়, তবু আপনাকে করতে হবে। কারণ আপনার সেফটি আপনার কাছে। আপনার যদি কোনো কিছু হয়, এই দায়ভার কিন্তু সরকার নেবে না, কোনো বাহিনীও কিন্তু নেবে না। তাই সেফটি ফার্স্ট।